সুপ্রভাত বন্ধুরা, কারণে অকারণে ব্লগের আমি শিপ্রা বলছি। এই মর্নিং ওয়াক থেকে ফিরলাম, এখন গাছে দেব এই লিকার। কাল রাত্রে 2টো টি ব্যাগ ভিজিয়ে রেখেছিলাম, এই টি ব্যাগের এইবার এগুলোকে তুলে এই জলটা দেব, লিকার দেব, দেখি কেমন হয়। সবই করছি গাছে। তোমরা সবাই কেমন আছো গো? আমি চলছে মোটামুটি। এই কালকেও রাত দখলে গেছিলাম, ওই আধ ঘন্টা করে রোজ গিয়ে একটু দাঁড়াই, সবার মতামত দেখি, সবার কথা শুনি, কখনো চোখ দিয়ে একটু জল বেরোয়, এই সব করি আর কি। অস্থির লাগে, মনটাকে ঠিক করতে পারছি না এখনো, যতক্ষণ পর্যন্ত দোষীগুলো না ধরা পড়ছে, জানোয়ারগুলো যতক্ষণ পর্যন্ত না ধরা পড়ছে ততক্ষণ পর্যন্ত মনটাকে শান্তি করতে পারছি না। বিচারের প্রহসন চলছে এখন আমাদের রাজ্যে। যাক, আর বলে কি হবে, আমি আমার দিন যাপন করি। এই গাছে এখন একটু জল দেব, এই গাছে জল দিয়ে এরিকাটাকে 3তলার বারান্দায় রেখেছি। কালকে একজন কমেন্টে জানিয়েছে যে ইনডোর প্ল্যান্ট উইকলি একবার জল দিতে হয়। ভাবো, আর আমি ওকে কী হারে জল খাইয়েছি। গাছটা উপর থেকে পচে গেছে পাতাগুলো এত জল দেওয়ার কারণে। নালে এখন মনে হচ্ছে শেকড়টা রেখে দিলে হতো অন্য একটা টবে করে, যদি গাছ বেরোতো। আমার মাথায়ই আসেনি ওটা, জানো ওটা কি হতো নাকি গো। ওটা গাছের দিদিকেও জিজ্ঞেস করতে হবে, আর ফেলে দিয়েছে, আর জিজ্ঞেস করে কি হবে। এমনি গাছগুলো সব ঠিকঠাক আছে, সেইরকম যে ফুল হবে সেটাই হচ্ছে না। সবাইকে আমার গাছের শুভেচ্ছা দেখো, আমার ছেলে মেয়েগুলোকে। এই গাছ রাখতে এসে অনেক কিছু শিক্ষা পেলাম গো, যে সব কিছু সম্বন্ধে কিন্তু নলেজের দরকার, জানো তো। অজ্ঞদের হেও আমি করে নেব, এটা কোনো ব্যাপার না, এই কথাটা খুব ভুল। সব কিছুর ব্যাপারেই একটা জানার খুব প্রয়োজন। আমি সেটাই সব কিছু করতে গিয়ে বুঝতে পারছি, গাছ করতে গিয়ে এসে আরও বুঝতে পারছি। ঠিকমতো জল না দিলেও শুকিয়ে যায়, বেশি জল দিলেও পচে মরে যায়। দেখো কি কাণ্ড বলো। গাছের জল দেওয়ার পালা শেষ, এক এক করে সব কাজ সারছি ফিরে। এবার আজকে ভাবছি একটু, কর্তার শখ হয়েছে আজকে একটু খিচুড়ি খাবার, মুসুরির ডাল চাল দিয়ে খিচুড়ি বানাবো। তোমাদেরও দেখি পারলে দেখাবো কী করে করি। খিচুড়িটা খেতে খুব ভাল লাগে, আর মুসুরির ডাল দিয়ে করার জন্য বাবানও খেতে পারবে। খিচুড়ি করে মেয়ের বাড়িতেও পাঠাবো। মেয়েকেও বলেছে আজকে বাবানের জন্য মাছ ফাছ কিছু করিস না, আমি খিচুড়ি পাঠাবো। খিচুড়ি আর বেগুন ভাজা হলে বাবানের আর কিচ্ছু লাগে না। আর মুসুরির ডালের খিচুড়ি, সিদ্ধ চালের খিচুড়ি কোনো খারাপও না। ফিরে আসছি পরে খিচুড়ি রান্নায়। খিচুড়ি শুরু করলাম। খিচুড়ি শুরু করার আগে একটা বেগুন ছিল, একটু বেগুন ভেজে নিলাম। এবার খিচুড়িটা শুরু করছি। এই মুসুরির ডালের খিচুড়িতে কিছুই বিশেষ লাগে না, খুব ঝামেলা কম, কিন্তু খেতে খুব দারুণ লাগে। একটাই জিনিস লাগে, পেঁয়াজ। এই পেঁয়াজ কেটে রেখেছি, এই পেঁয়াজটা একটু পরিমাণ মতন দিতে হবে। পেঁয়াজটা একটু ভেজে নেব, আর কোনো কিছু ফোড়নে কিচ্ছু না, শুদ্ধ পেঁয়াজ। আর পেঁয়াজটাও খুব কড়া করে ভাজা যাবে না, জাস্ট এপাশ ওপাশ করে একটু ভেজে তারপরে চাল ডাল যেটা ধুয়ে রেখেছি সেটা দিয়ে দেবো।
খেতে এত টেস্টি হয় না, আর কিছু খেতে ইচ্ছা করছে না, জানো তো, কোনো সবজি বলো কিছু বলো, কিছুতেই কিছু ভাল লাগছে না। তাই কর্তা বললো তাহলে ওরও প্রচণ্ড সর্দি লেগে উঠলো, তো এখনও পুরো দমে কিওর হয়নি। তা বললো তাহলে আজকে একটু খিচুড়ি করো। তো ও আবার না গোবিন্দভোগ চালের থেকে বাড়ির আমাদের যে সিদ্ধ চালের খিচুড়ি, আমরা যে বাসমতি রাইসটা খাই, তার খিচুড়িটা খেতেও বেশি ভালোবাসে মুসুরির ডাল দিয়ে। আমি তাহলে সবার জন্যই করি, বাবানও ভালোবাসে, বাবানও খাবে, করো। এই করছি। এখন পেঁয়াজটা একটু একটু কালারটা জাস্ট চেঞ্জ হবে, খুব একটা ভাজা না। দেখো কালারটা জাস্ট একটু চেঞ্জ হয়েছে। এবারই ডাল আর চালটা দিয়ে দেবো, ভিজিয়ে রেখেছি সেটা এবার দিয়ে দেবো। মুসুরির ডাল আর চাল এটা ভিজিয়ে রেখেছি সকালবেলায়, এখন ধুয়ে রেডি করেছি, ওটা এবার দিয়ে দেবো। পেঁয়াজটা যে অল্প অল্প কালারটা চেঞ্জ হয়েছিল, তার মধ্যে চাল আর ডালটা ধুয়ে রেখেছিলাম যে সেটা দিয়ে দিলাম। এবার তার মধ্যে দেবো নুন, পরিমাণ মতোই নুন দেবো, কারণ এরপরে তো জল পড়বে না, আর নুন দেবো না, এই জন্য একটু পরিমাণ মতো নুন। আর দিয়ে দেবো হলুদ। এই পেঁয়াজ ভাজার মধ্যে তুমি টমেটো থাকলে টমেটো দিতে পারতে, কিন্তু টমেটো আমার আর আজকে ঘরে নেই, কালকেই শেষ হয়েছে। আর বাবানের স্কুল থাকলে না, বাবানকে স্কুল গাড়িতে তুলে তারপরে বাজার যাওয়া মানে প্রচুর দেরি হয়ে যায়, এসে আবার আমার রান্না থাকে, সেই জন্য আর গেলাম না। আর আমার বাড়ির সামনে যারা আসে তারা 8টা 8:30টার আগে কেউ আসে না সবজিওয়ালা, 7:30 তো বটেই, আর সেই সময় আবার রান্না হয়ে যায়। আমার রান্না হয় একদম আর্লি মর্নিংয়ে, যার জন্য মর্নিং ওয়াক থেকে ফিরেই আমার গাছে জল টল দিয়ে টুকটাক কাজ করতে করতে আমি রান্নাঘরে ঢুকে যাই। রান্না করতে করতে আমি বিছানা সব গুছিয়ে নিই। আমার কাজ একদম ফটাফট। কারণ 9টার মধ্যে জুম্পাকে আবার রান্নাঘর ছাড়তে হয়, ওই আমার একটা হেডেক, জানো না। এখানে ডাল আর চালটা ভাজছি, আর এখানে ইন্ডাকশানে গরম জল বসিয়ে দিয়েছি। গরম জল ছাড়া কিন্তু খিচুড়ি কখনো করবে না, তাহলে সেই খিচুড়ির তোমার টেস্ট হবে না, মানে একটা কীরকম পাংশে কীরকম একটা, সেটা গরম জল মানে ফুটানো, একদম জলটা ফুটে উঠবে, ইন্ডাকশানটা অফ করে দেবো, এটা ভাজা হয়ে যাবে ততক্ষণে। ডাল আর চালটা ভাজা হচ্ছে, তার মধ্যে ওপরে একটু দিয়ে দেবো আদা, যেটা গ্রেট করে রেখেছি, আর দিয়ে দেবো 2 কাঁচা লঙ্কা ফেলে রেখেছি। এই মুসুরির ডালের খিচুড়িতে কিচ্ছু না, আর কিচ্ছু না। যদি সবজি দিয়ে করো সেটা আলাদা, এখন তো গরমের মধ্যে আর এই সবজি টবজি দিয়ে করবো না, এখন এইভাবেই এই আদা আর কাঁচা লঙ্কা দিয়ে জলটা গরম হলেই ফুটে উঠলেই আমি এই চাল ডাল ভাজাটা ছেড়ে দেবো জলের মধ্যে। এবার হোক, ডাল আর চালটা ভাজা কমপ্লিট। কী করে বুঝবে? নিচ দিয়ে দেখবে খুন্তিটা নাড়াতে গিয়ে লেগে যাচ্ছে, একদম আমার এখন একদম লেগে যাচ্ছে, এই জন্য এখন বুঝলাম যে আমার ডাল চাল ভাজাটা কমপ্লিট। এবার এই ডেকচির মধ্যে গরম ফুটানো জল আছে, তার মধ্যে ডাল চাল ভাজাটা ছেড়ে দিয়ে তোমাদের দেখাচ্ছি। গরম জলের মধ্যে দিয়ে দিয়েছি ডেকচিতে। এবার একটা উতলা উঠলে গ্যাসটা সিম করে রেখে দেবো। এইভাবে খিচুড়িটা বানিয়ে খেও। আর টমেটো যদি দিতে পারো দারুণ টেস্ট হয়। টমেটো আমার ছিল না বলে দিলাম না, ওই পেঁয়াজ ভাজার সঙ্গেই একটা টমেটো, একটা কি দুটো পরিমাণ অনুযায়ী দারুণ টেস্ট হয়। একবার বানিয়ে খেও। আর খুব মাখো মাখো না, একটু ঝোলঝোলা হবে। আমি তোমাদের ফাইনাল লুকটা দেখিয়ে দেবো। আমার খিচুড়ি রান্নার পর্ব মোটামুটি কমপ্লিট। এবার ফুটে উঠলে গ্যাসটা সিম করে আর একটু জল গরম কড়াইয়ে আর একটু দিয়ে রেখেছি জল। যদি দেখি যে জল কম হচ্ছে, এই গরম জলটাই দিয়ে দেবো। গরম মিন্স এই গরম কড়াইয়ের মধ্যে জলটা ঢেলে রেখেছি, একটু গরম গরমই হয়ে থাকবে। এগুলো হচ্ছে রান্নার টিপস, যারা ছোট্ট ছোট্ট তোমরা নতুন রান্না করছো তাদের জন্য এগুলো। মনে হচ্ছে লাগবে আর একটু জল, যাই হোক দেখা যাক। এরপরে আবার তোমাদের ফাইনাল লুকটা দেখাবো। হোক, আমার খিচুড়ির ফাইনাল লুক দেখো। এই খিচুড়ি
এই পটল ভাজা, বেগুন ভাজা রেডি করলাম, মেয়ের বাড়িতেও পাঠাবো। আজকে সবার লাঞ্চ হবে এই খিচুড়ি, বেগুন ভাজা আর পটল ভাজা। তোমাদের কেমন লাগলো আমার লাঞ্চ মেনু জানিও। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আর সাবস্ক্রাইব করলে যা যা আমি দেবো সব তোমাদের কাছে চলে যাবে। আবার দেখা হবে নতুন একটা দিন, নতুন একটা ভিডিওর সঙ্গে। সাবধানে থেকো, খুব সাবধানে থেকো। আমাদের বিপদ প্রতিটা পায়ে, এটা সবসময় মনে রেখে চলবে। বিশেষ করে মেয়েরা, ছেলেদেরও বিপদ, দুজনেরই বিপদ। এই আমাদের তো জীবন শেষ, তোমাদের তো জীবন শুরু, তাই তোমরা সবসময় সাবধানে থেকো। টাটা।